কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল, দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দে, দুনিয়া শুনুক তোর সুর কিরকম, দুনিয়া শুনুক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহর রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্র তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি প্রস্তুতি কতটুক, ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা তো আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো কানাডার মতো উন্নত না, বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়া মনকে সান্ত্বনা দিব? ও যুবক, তোমরা কি দিয়া সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। রাগ হও না, আমি বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই, একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরো মজমা একটা আইফোন প্রো ম্যাক্স আছে কিনা আমি জানি না, পুরো মজমা তো একটা আইফোন প্রো ম্যাক্স হবে না। তাইলে কি পাইলাম? দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা, রাগ হও না, আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়, ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, দুনিয়ায় দাম কতক্ষণ আছে, যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাঁকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাঁকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন। সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না?
এই জন্যই তো কবি বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाठ सारा শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই মালিক নাই ঐতিহ্য আছে দিনাজপুরে স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই ঠিক না কি নাই ঐতিহ্য আছে মালিক নাই কবি এটাই বলে मौत ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाट सारा एक दिन আমার কুরের ঘর থাকবে আমি থাকবো না একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে আমি থাকবো না হতে পারে যুবক একদিন তোর টি শার্টটা থাকবে তুই থাকবি না মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট চুমা দিবে একবার চোখে লাগাবে ঐতিহ্য থাকবে তুমি থাকবে না কবি এটাই বলে ঐতিহ্য থাকবে बचपन ने तुझे बरसों खिलाया जवानी ने फिर मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सिताया मौत तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुन्हा के रहो सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की चाह है तमाशा नहीं है कुरान चित कर दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই হায় হায় আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি আমি ওই কবর দেখছি ওই কবর ফেরাউনের কিতদাসীর কবর আমার এই দুই চোখে দেখা আছে ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে যেটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে দেখছিলেন এখনো চিহ্ন আছে হাজারো মানুষ ডেলি যায় ফেরাউনের বাড়ির কৃতদাসী আমাদের মতো স্বাধীন মা বোন না কৃতদাসী আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যেতেছিলেন সুগ্রাণে দাঁড়ায় গেছেন জিবরিল বসে দাঁড়াইলেন কেন আলাইহিস সালাম বলছে ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা আমি এইখানে জান্নাতে সুগ্রাণ পাইতেছি তো বলছে এটা জান্নাতের সুগ্রাণ না এটা ফেরাউনের কৃতদাসীর কবর ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্তা তার নাম ছিল মাস্তার কবর বলছে জিবরিল কাহিনীটা বললে হয় না তো বলছে সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে দাঁড়াইলে চলবে না তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে জিবরিল আজকে মেজবান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে রাত্র দেখা হবে না মেহমান দেখা হবে আজকে সময় দেখা হবে না মেহমান দেখা হবে আজকে মেহমান যা বলে ওটা বলো আমি বন্ধুকে মেহমান বানায় ডাকছি মেহমান বানায় ডাকছি মেহমান দেখা হবে লম্বা হয়ে যেতেছে না তো জিবরিল আলাইহিস সালাম কাহিনী শুনাইতেছে ফেরাউনের পালক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে ফেরাউনের কৃতদাসীর হাতের থেকে চিরুনি পড়া গেছে তো ও চিরুনি উঠাইতে ছিল বিইসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম ওই সময় বিসমিল্লাহ আসে নাই আল্লাহ বিসমিল্লাহ কোনো উম্মতকে দেন নাই শুধু আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর কোনো উম্মতকে দেন নাই শুধু বিসমিল্লাহ ছিল তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ও জানা ছিল না ও এতটুকু খেয়াল করতে পারে নাই ফেরাউনের মেয়ে ঘুরেই জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না ইমানের টোকা লাগলে ইমান মেষের কাঠিতে খোঁচা লাগলে যেরকম জ্বলা ওঠে ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে সাথে সাথে জ্বলা উঠছে না 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 কাল্লা কখনো না
বলছে তাইলে কোন রবের নাম নিলি? তো পরিচয় দিতেছে আল্লাদি রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, দৌড়ে ছুটে গেছে ফেরাউনের কাছে। বড় মজমায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা ছোট আওয়াজে না, আমি ছোট আওয়াজে বলতেছি। ও তো মজমা ফাটায় ফেলছে। আবি বলে একটা চিৎকার দিয়ে বলছে, আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলছে, আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, চুরি করলেও তো মেনা নিতাম, এ তো বিলকুল ডাকাতি। আমার মেয়েকে জানায় দিছে তথ্য। বলছে ডাক ওকে। তো ডাকছে, জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আকবারতি, আগুন আরো ইমানের জ্বলা উঠছে। তো বলতেছে, আল্লাদি রব্বি, যে আমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাক, তোর রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিগ ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে রব মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফকদিমা আনতা কাত, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন হুকুম দিছে, আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন তেল টকবকে টকটক টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে উঠায়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল, উম্মি উম্মি উম্মি, মা ভয় পাইস না। ওয়ালা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয়, মা উম্মি লা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ওয়ালা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো, ঠিক না? দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, উঠে দেড়া দিছে তেলে। ওই রুও বলতে বলতে উঠতেছিল, মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। আমাদের মিলনের উপরে মেলাও বসবে মা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? কি মা তো মাই হয়। চোখের দিয়া পানি ঝরতেছিল আর বুক বাসতেছিল, আর একটু পরপর উপরে তাকাইতেছিল, আর হাত দুটা উঠায় ঠোঁট নাড়াইতেছিল। ফেরাউন বলতেছিল, কাঁদিস কেন? আমাকে মাইনা নিলেই তো নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। তাহলে উপরে তাকায় কি দেখিস? আর হাতেই বা উপরে উঠে কেন? আর ঠোঁট নাড়ায়া কাকে কি বলিস? তো বলতেছিল, ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না।
এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোর পালা, বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। তো বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কতদিন বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। ও নীলফামারীর মানুষ, ও যুবক, ওই ঘ্রাণ আমার নাকে আসে, নাকে। আমি কবর চিনি, এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি তোমাদেরকে নিয়ে বেশি কাঁদি, এই যুবকদেরকে নিয়ে। এই জন্যই কথা শুরুটা ছিল আমার এটা, ছিলাম না, আসি, অচিরেই থাকবে না। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবে। গরিব তো দেখবে না আল্লাহ, ধনী তো দেখবে না আল্লাহ, যুবক তো দেখবে না আল্লাহ, বৃদ্ধ তো দেখবে না আল্লাহ, নারী তো দেখবে না আল্লাহ, পুরুষ তো দেখবে না আল্লাহ। আল্লাহ তো দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি দাম, প্রস্তুতি প্রস্তুতি দাম। হায় হায়, যুবক তোর দামও জানে না, জানো? হ্যাঁ, হায় হায়, ওর দাম জানে খালি চ্যাট করা, আর 14 তারিখে এলে ফুল দেওয়া, আর প্রতি বছর শেক খাওয়া। তো সব শেক খাওয়া চেহারা। কি রাগ হয়ে গেল? সবটি শেক খাওয়া চেহারা। কি? আর খালি মোবাইল টাচ করে চুমা দেওয়া চেহারা। ছুঁইতেও তো পারে না, ধরতেও তো পারে না, তো কি করবো? মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগানো করে জিগান, হুজুররা শুনেন না কিন্তু। হ্যাঁ, ওদের সাথে আমার কথা হইতেছে, আপনারা এখন কান বন্ধ রাখেন। শুধু এইটা ঠিক না? 3 জন 4 জন মিলা দেহে আর একটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, পুরা হিট, ঠিক না? ঠান্ডা হইব কেমনে? তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। নিজের দামই জানে না, ও জানে না ওর সেজদার দাম কত। কসম খোদা, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে উনদুর ইলা হাদা শাব মাদা ইয়াফআল। ও ফেরেশতা দেখ না এই যুবক কি করে। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। যুবক যৌবন গুটায়া ফেলছে, লজ্জাপতির মতো গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতা, তোদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? জোরে বলো। কাদের উপরে গৌরব করে? ফেরেশতাদের উপরে। হায় যুবক, তুই জানোস না তোর সেজদা। আল্লাহ দেয় নাই আমাকে জাদু, যদি দিত তো আমি বাংলাদেশের যুবকদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। ওরা সারাদিন রাস্তা দিয়া ঘুরতো, আর মানুষ যদি জিজ্ঞাসা করতো পাগলের মতো গোরস কেন, কয় জান্নাত তো দেখি, যাব কবে, এই জন্য ঘুরতেছি। জান্নাত টাইনা আইনা তোর চোখের সামনে ছেড়ে দিতাম আমি। কসম খোদার যুবক, তোমরা তো জানো না তোমাদের যৌবনের দাম কত। আমার জাতি তো জানে না সেজদার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। পর্দা নিশীন হইলে দাম কি জানে না। যদি জানতো তাহলে কেন বেপর্দা ঘরের থেকে বাহির হতো? জান দিয়া দিত, কিন্তু বেপর্দা বাহির হতো না, জান দিয়া দিত। আরে খুদা জানি তো নিবে। কি কি বলে হুজুররা? খুদা কি নিবে? কি নিবে?
জানেই তো নিবে। আল্লাহ রসুল বলছে, হায় হায় হায়, ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ক্ষুধার্ত থাকতে থাকতে জানিয়ে দিয়া দিছে কিয়ামতের কঠোরতা তার পর্যন্ত আসবে না 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 না। ও তো কিয়ামতের কঠোরতা দেখবেই না। আমি যদি আগে বলি হুজুররা মানবে কিনা এটাও তো জানি না। সাইকুল হাদিস আছে, এখানে আবার নাও মানতে পারে। আমি যদি বলি ও কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে, কিয়ামতের মাঠেই তো দেখবে না ও। হাদিস দিমো, হাদিস দিয়া দিই হুজুরের সামনে। ফেরেশতা গরিবদেরকে ডাকবে, ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কির হিসাব রে? ওই কির হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়া কইব কির হিসাব, লাগায় দিবে তর্ক, কির হিসাব? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, কেন ঝগড়া করো? মাশারাল ফুকারা, গরিবের দল, হিসাব নাকি দিবে না, অথচ আজকের দিনটাই তো হিসাবের লেগে, ইয়াউমাল হিসাব। এরা বলে হিসাব দিবে না। আল্লাহ বলবে শান্তভাবে জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে কেন দিবা না? আরও চেতা যাইব, কয় মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেন, এবার কি হিসাব গেলিয়েন তিকা? সারা দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে আইছি, মালই তো দেয় না দুনিয়ায়। কি পছন্দের একটা পাঞ্জাবি পরা দেখতে পারলাম না, পছন্দের একটা গড়ি হাতে দিয়া দেখতে পারলাম না, পছন্দের একটা টি শার্ট পরতে পারলাম না, পছন্দের একটা গেঞ্জি পরতে পারলাম না, পছন্দের একটা মোবাইল ব্যবহার করতে পারলাম না, পছন্দের একটা পিজা পর্যন্ত খাইতে পারলাম না, একটা গ্রিল খাইতে পারলাম না, পছন্দের একটা খাওয়া খাইতে পারলাম না। নেটে তো ওরা দেখে ঢাকা শহরে বুপ আছে 100 আইটেম, 150 আইটেম, 200 আইটেম বানায় রাখছে, লোক যাইতেছে মন মতো লইতেছে আর খাইতেছে। কি দেখা যায় না? মনে চায় না? চায় না? জীবনে তো কোনোদিন খায় দেখতে পারি নাই, মালই তো দেয় নাই, কি হিসাব? ফেরেশতা বলবে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য অনেক গরম, হিসাব নাকি দিবে না? তা আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, ওরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। এদের কানে কানে বইলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জলদি জলদি জান্নাতে চলে যাও, হিসাবও নাই কিতাবও নাই। আবার যাওয়ার সময় থামায় বলবে থামো থামো থামো, শোনো শোনো শোনো, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, জান্নাতে যে খালি বয়া থাইকো না, হুর পাইলে ওরে লয়া খালি বইই থাইকো না। যেমন হুজুরও 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। কি বলমু? হায় হায় হায়, জান্নাতের হুর। দুনিয়ার মা বোনরা শুনলে কইব হুজুররা তো, হুজুর দেখা যায় হুরেরটা কইতেছে, আমাগরটা কইতেছে না, ওনাদেরটা কি বলবো? ওনারা তো হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে। কত? হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ গুণ রূপসী। হুরদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বোঝো ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে। ওরা মনে হয় দিব না পাইলে, ঠিক না? দিবি না? এলে এখন কেন লেগা মোবাইলে টাচ করে চুমা দাও। আমি চিনি তোমা করে, ঠিক না? এই হুজুরই তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পরে হুর গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ঠিক না? হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি ঠোঁট লয়ে পড়ে আসো 40 বছর, ওঠ কামরায় চল। আল্লাহ রসুল বলছেন জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। কালকে যখন হাসি দিব তুমি লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু, হুশ উড়া যাবে।
হাসি দেখা। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, ওই যে মাথার উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার না নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, প্রত্যেকের এই ডিজাইনটা কে করছে? ওই কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, মা বোনদের লেহেঙ্গার ডিজাইন আল্লাহ করবে, আমাদের পুরুষের ডিজাইন, কাপড়ের ডিজাইন আল্লাহ করবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির ভিত্তিতে দাম হবে। শুধু দাম হবে না, প্রস্তুতির ভিত্তিতে জান্নাত মিলবে। কি জান্নাত তো চিনেই না, চিনেন? হয় হয় হয়, খোদার কসম, এই আমরা যদি জান্নাত চিনতাম, হায় হায়, আজান হইতে দেরি, কার আগে কে ছুটা যাবে প্রতিযোগিতা চলতো, কার আগে কে মসজিদে ঢুকতে পারে, যদি জান্নাত চিনতাম। কারণ আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য হুজুররা কি কয় জানি না, নামাজ আল্লাহ তো ডাকে। এই মাদ্রাসার মক্তবে তাইলে পড়ানো কেন হয়? মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ তো বাহানা। আমরাই কি আর আমাগো নামাজই কি, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরাই কি আর আমাগো নামাজই কি?